আজ আমি দুরকম পাউরুটি দিয়ে দুরকম স্যান্ডউইচ বলুন বা পাউরুটি টোস্ট বলুন দুরকম বানিয়ে দেখাবো। প্রথমে পাউরুটিগুলোর মাঝখান থেকে পাউরুটিগুলো চারকোনা করে কেটে তুলে নেব, আর সেটা ফেলবো না, এটা টুকরোগুলো রেখে দিব। ওর মধ্যে শসা পেঁয়াজ কুচি দেব, শসা পেঁয়াজ কুচি দিয়ে আপনারা এর মধ্যে আরও সবজি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, গাজর কুচিও দিতে পারেন। একটু লবণ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, আর এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। পরিমাণ অনুযায়ী ডিমটা দেবেন। এখানে আমার একটা ডিমই এটা হয়ে যাচ্ছে, লাগলে আর একটা ডিম দিয়ে দেব। গ্যাসটা চালিয়ে আমি প্রথমে অল্প তেল দিয়ে, এর মধ্যে আরেকটু তেল আমার মনে হচ্ছে অ্যাড করতে হবে, সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে প্যানের চারিদিকে মোটামুটি ভালো করে লাগিয়ে নিয়ে পাউরুটিগুলোকে আগে একটুখানি তেলে ভেজে নিব। পাউরুটিগুলো যেগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি ওই পাউরুটিগুলো এবার বেশ পিস করে দু পিসটি ভেজে নেব, একটুখানি হালকা করে একটু ভেজে নেব। তারপরে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এর মধ্যে আমি যেটা বানালাম স্টাফিংটা এর মধ্যে এটা দিয়ে দিব। এভাবে এই পাউরুটিটা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। এটা মানে আমরা তো সবসময় টোস্ট বা বাটার মাখিয়ে যেটা খাই, এটা কিন্তু একটু অন্যরকম স্বাদ দেবে এবং বাচ্চারাও খুব সুন্দর খেয়ে নেবে। এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এই পাউরুটি টোস্টটা আপনারা করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে, আর খুব বেশি জিনিসও লাগে না। আর একটু বাটার দিয়ে লাস্টে এটাকে ভালো করে ভেজে তুলে নিব, খুব টেস্টি। এটার সঙ্গে একটু সস দিয়ে বা সস ছাড়াও এটা খাওয়া যায়, একটু সস দিলে আরও স্বাদ লাগবে। এর সঙ্গে পাশেই যদি একটু সস নিয়ে নেওয়া যায় খুব স্বাদ লাগে খেতে। এটা সকালে ব্রেকফাস্টে দারুণ যায়, বাচ্চারা দিলেও খুব খুশি মনে এটা খেয়ে নেয় বাচ্চারা, খুব ভালো লাগে খেতে। এই পাউরুটির এই টোস্টটা আপনারা করে দেখতে পারেন, অপূর্ব স্বাদ লাগে এটা। একটু সস দিয়ে আমি এটা পরিবেশন করব, টেস্টি। বাচ্চারাও সব খুশি মনে খেয়ে নেবে, বড়রাও খুশি মনে এটা খেয়ে নেবে। আপনারা এটা করে দেখতে পারেন। পাউরুটিগুলো সব মাঝখান থেকে এরকম করে আমি কেটে নেব। আগে এমন করে সব পাউরুটি আমি কেটে নেব। পাউরুটিগুলো আগে সেঁকে নিয়েছি আমি কড়াইয়ে, হালকা শুকনো কড়াইয়ে সেঁকে নিতে হবে। পাউরুটি আমি কেটে নিয়েছি এরকম করে, পিসগুলো আমি রেখে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা একটু গরম হলে তারপর পাউরুটির মধ্যে দিয়ে দেব। গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে পাউরুটিটা এর মধ্যে দিয়ে দেব। দুটো পাউরুটি দিয়ে দেবো এর মধ্যে। এখন ডিমটা এর মধ্যে দিয়ে দেব। আঁচটা কমানোই থাকবে। এখন দিয়ে দিব অল্প লবণ, একটু বিট লবণ, মরিচ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। করলে এর মধ্যে পেঁয়াজ গাজর এগুলো দিয়ে দেওয়া যায়। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পাউরুটিটা দিয়ে চাপা। নিয়ে এই পাউরুটিটাকে আমি এখন উল্টে দেব। দিয়েছি, এখন এর মধ্যে চিজ দিয়ে আটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। যে ওপর দিয়ে আমি আটা ঢাকা দিয়ে দিয়েছি, পুড়ে যাচ্ছিলো বলে আমি আর ভিডিও করতে পারিনি। এখন এমন করে এই পিসটাও ভালো মতো সেঁকে নিতে হবে, উল্টে পাল্টে ভালো মতো সেঁকে নিলে হয়ে যাবে আমাদের একরকম নতুন ধরনের পাউরুটি টোস্ট। বাটার দিয়ে সেঁকে নিতে হবে। এখন বাটার দিলে এটা ভালো মতো ভাজা হবে।
এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ইচ্ছা করলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি সব দিতে পারি, কিন্তু আজকে আমি আর দিলাম না গাজর কুচি, পেঁয়াজ কুচি। কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আর এক পিঠও ভেজে নেব। আমি এরকম করে আর সবগুলো বানিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে এগুলো গলে গেছে, আঁচটা কমিয়ে কিন্তু করতে হবে, না হলে পাউরুটি পুড়ে যাবে। চিজগুলো সব গলে গেছে ভেতরে, খেতে খুব ভালো লাগে। যে পিসগুলো আছে এই পিসগুলোর মধ্যে কিন্তু আমি মেয়োনিজ ভরিয়ে নেব। আগেরটার মধ্যে ভরিয়ে নিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি, এই জন্য এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে মেয়োনিজ ভরিয়ে নেব আগে। ঠিক আগেরটার মতো করেই আমি আর একটা এরকম করে সবগুলো বানিয়ে, এর মধ্যে সব একে একে দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে আমি এই পাউরুটিটাকে দিয়ে দেবো। দিয়ে এটা আবার উল্টে নেব, আবার চিজ দিয়ে ওই পাশটাও একই রকমভাবে করে নিতে হবে। কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে চিজ দেবো, চিজ দিয়ে পাউরুটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে পাউরুটিটা, এই পাউরুটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাচ্চারা অনেক সময় পাউরুটি টোস্ট বা বাটার টোস্ট, কোচ এগুলো খেতে চায় না এমনি দিলে, তো এমন করে দিলে বাচ্চারা খেয়ে নেয়। আমার পাউরুটি টোস্ট খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এভাবে করে দেখতে পারেন।